কোনো দিক থেকেই কোনো ইন্ডিকেটরেই তো আমরা কোনো আশার দিক দেখছি না। এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর, এর বায়ু দূষিত, এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে। মানুষ ব্যাংক লুট হয়। আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোন একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা তো সাগর চুরি, এটা মহাসাগর চুরি। কিন্তু কোনো বিচার হয় নাই, এবং উনি নিজেও বলেছেন যে এর মধ্যে এমন সব লোকজন জড়িত যেটার বিচার করা মুশকিল। এবং তার ফলাফল আমরা দেখলাম যে আমাদের দেশে চুরি চামারি করে কিছু লোক দেশে না বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছেন। একটু আগে আপনারা শুনলেন যে আমাদের রিজার্ভ কমছে, এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে, আমাদের রপ্তানি আয় হুমকির মুখে। তাহলে আয় বাড়ার আর সুযোগটা কোথায়? আমাদের অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায়, কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে, তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি।